হাই এভরিওয়ান, ইটস মি আফরোজাইতি। হঠাৎ ভাপা পিঠা খাওয়ার খুব ক্রেভিংস হলো, তাই ভাবলাম বাসায় খুব সহজ ওয়েতে বানিয়ে ফেলি। আর আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করার জন্য চলে আসছি। সো লেটস স্টার্ট দ্য ভাপা পিঠা ব্লগ। এই তো ফার্স্টে আমি এখানে সবগুলো ইনগ্রেডিয়েন্টস রেডি করে নিয়েছি। এখানে নারকেল কুচি, খেজুরের গুড়, তারপর হচ্ছে চালের গুঁড়ো, সবগুলো আমি রেডি করে নিয়েছি, কারণ এগুলো দিয়ে তো বানাতে হবে। গুড়গুলোকে ফার্স্টে আমি কুচি কুচি করে নিয়েছি, যাতে খুব সুন্দরভাবে লেয়ার করে দিতে পারি পিঠার মধ্যে। এই তো এখানে পিঠা বানানোর প্রসেস স্টার্ট করে দিলাম। প্রপার মোল্ড বাসায় না থাকার কারণে হাতের কাছে আমরা দইয়ের বক্স পেয়েছিলাম, আর সেটা দিয়ে কাজ শুরু করেছি। ফার্স্টেই আমরা নারকেল দিয়ে একটা লেয়ার করলাম, এরপরে এর উপরে দিলাম গুড়ের একটা লেয়ার, দেন আমরা চালের গুঁড়ো দিলাম, তারপর আরেকটা লেয়ার দিলাম গুড়ের, তারপর আবার আমরা চালের গুঁড়ো দিলাম। এভাবে আমরা সবগুলো পিঠা বানাচ্ছিলাম। আর এই যে নেটের মধ্যে যে ভাপটা ওঠে, এটাই ভাপা পিঠার আসল ম্যাজিক আই থিঙ্ক। এই তো এখানে আমি আরও কয়েকটা পিঠা রেডি করে রাখতেছিলাম। আগেরগুলা হয়ে গেলে এরপরে এগুলা এক এক করে দিয়ে দেব আমি। এখানে আমি পরে সবগুলো দিয়ে দিয়েছি। এভাবে আমরা সবগুলো পিঠেই রেডি করে ফেলেছি। পিঠাগুলো দেখতে যেমন পারফেক্ট লাগতেছে, সত্যি এটা খেতেও অনেক টেস্ট ছিল, অনেক বেশি সফট ছিল পিঠাগুলো খেতে। এই তো ফাইনালি এখন পিঠাগুলো উঠানোর পালা আসছে। সবগুলো রেডি হয়ে গিয়েছে, অ্যান্ড এগুলো যখন গরম গরম নামানো হয় তখন এত সফট থাকে, আমি ওই নামানো অবস্থায় একসাথে 2-3টা খেয়ে ফেলেছি। এই পিঠাগুলো গরম গরম খেতেই বেশি ভালো লাগে আমার কাছে। তো এই ছিল আজকের ভাপা পিঠা ব্লগ। হোপফুলি তোমাদের কাছে ভালো লেগেছে। আর দেখা হবে তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে, অন্য কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আজকের মতো আল্লাহ হাফেজ। ভিডিও শেষে সবাই অবশ্যই দেখবেন আমাদের ঘরের সবচেয়ে ছোট্ট সদস্য যে, সে খুব সুন্দর একটা ছড়া শোনাবে। সবাই অবশ্যই ছড়াটা শুনবেন, আর অবশ্যই সবাই মাশাল্লাহ বলবেন। বলো, ada kaki dapat yang garma. Atau lagi sebuah kotak punya kanan. মাশাল্লাহ মাশাল্লাহ।